যেমন আমরা সবাই অবগত যে ইসলামিক ক্যালেন্ডার বা তারিখ অনুযায়ী 26 রজব বা 26 রজব জনাবে আবু তালিব আলাইহিসসালামের ওয়াফাতের দিন। জনাবে আবু তালিব আলাইহিসসালামে এমন একটি পার্সোনালিটি, ওনার বিষয়ে অনেক কিছু মানে ভ্রমিত আছে সমাজের মধ্যে, বা সমাজে অনেক কিছু মানে মিসকনসেপশন পাওয়া যায়। ওনার হিস্ট্রি, ব্রিফ হিস্ট্রি বা সংক্ষিপ্তে যদি ওনার জীবনী নিয়ে কিছু আপনি বলতেন। 26 রজব জনাবে আবু তালিব আলাইহিস সালামের মাওলাই কায়নাতের পিতা হযরতে ইমরান আব্দে মানাফ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিমের ওয়াফাতের দিন। আবু তালিবের আসল নাম হচ্ছে ইমরান। ওনার বংশকে আলে ইমরান বলা হয়েছে সূরা আলে ইমরান, যা জিকির হয়েছে কোরআনে, মনে রাখবেন। আবু তালিব ওনার কুনিয়াত, ওনার বড় ছেলের নাম তালিব, ওই জন্য ওনাকে আবু তালিব বলা হতো। ওনার আপনদের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয়র মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ভাইপো ছিলেন এবং মাওলা আলী আলাইহিস সালাম ওনার ছেলে ছিলেন। আর উনি নবীর কেফালাত করেছিলেন, নবীকে পালন করেছিলেন, যেমন নিজের ছেলে আলীকে পালন করেছিলেন। আর ওনার জন্মের সঠিক তারিখ উল্লেখ হয়নি, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ায় আসার 35 বছর আগে উনি এই দুনিয়ায় এসেছিলেন। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে তো 35 বছর বয়স ওনার বেশি ছিল। আর উনি মক্কায় জন্মগ্রহণ করেছিলেন, ওখানেই বসবাস করছিলেন, আর ওখানেই উনি ওফাত পেয়েছিলেন 26 রজব 10 বেসাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে মবউস বা রিসালাত হয়েছিলেন। 50 বছর বয়স যখন নবীর ছিল তখন জনাবে আবু তালিব এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন, তাকে 10 বেসাত ওই জন্য বলা হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওফাতের কারণে এত দুঃখিত ছিলেন, কেননা জনাবে আবু তালিবের ওফাতের জাস্ট 40 দিন হলে 45 দিন পরে ওনার জীবন সাথে জনাবে খাদিজাকে উনি হারিয়ে ফেলেছিলেন। তো এই উভয় দুই বাজু, দুই বল বা দুই হাত নবী হারিয়ে ফেলেছিলেন শক্তি হিসাবে। তো নবী বড় দুঃখিত ছিলেন, খুব গমগীন ছিলেন। তাই রওয়ায়াতের মধ্যে ওই বছরকে আমল হুজুন লেখা হয়েছে, মানে পুরো বছর নবী শোকতাপ করেছিলেন। 1 বছর পরে বা রওয়ায়াতে 2 বছর পরে উনি বিবাহ করেছিলেন। মক্কার বিখ্যাত কবরস্থান জান্নাতুল মাআলা যাকে বলা হয়, জনাবে আবু তালিব যদি মুসলমান না হতেন, নবী ওনার জানাজা কি করে পড়েছিলেন? মুসলমানদের কবরস্থানে ওনার কবর কি করে আছে? মুসলমানদের মধ্যে একটা কুসংস্কার ছড়িয়ে আছে বা রওয়ায়াত বিখ্যাত, নবী নিজের জীবনের মানে জনাবে আবু তালিবের জীবনের শেষ সময়ে নবী নিজের চাচার পাশে বসে চেষ্টা করছিলেন ওনাকে কলেমা পড়ানোর, যে চাচা আপনি কলেমা পড়ুন, মুসলমান হয়ে যান, যাতে আমি আপনার শেফাত করতে পারি। কিন্তু উনি শেষ মুহূর্ত পর্যন্ত কলেমা পড়েননি, ওইভাবে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আর কুফুরের অবস্থায় মরে গিয়েছিলেন। এটা মুসলমানদের বইয়ের মধ্যে লেখা আছে, এগুলো বলতে থাকে। এবারে তাদেরকে আমি যে আয়না দেখাচ্ছি কি বলছি একবার শুনবেন। রোশন ভাই আপনিও ভালো করে মন দিয়ে শুনুন, আমার দর্শক বন্ধুদেরকে বলছি। যে রাবি রওয়ায়াত করছে যে আমি নবীর সঙ্গে ছিলাম, নবী কলেমা পড়ানোর চেষ্টা করছিলেন, কিন্তু উনি শেষ মুহূর্ত পর্যন্ত কলেমা পড়েননি। জনাবে আবু তালিব কবে দুনিয়া থেকে গেছেন? যখন মানে 10 বেসাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরাতের 3 বছর আগে। 3 বছর আগে জনাবে আবু তালিব মারা গিয়েছিলেন। আম মুসলমানের একটি দোষ, মানে আমরা কি কথা শুনে ও কথাকে বিশ্বাস করে নেই, তদন্ত করি না। অ্যাকচুয়ালি যে ইসলামিক ইতিহাসে যে বনু উমাইয়ার সময় যে হাদিসের যে মানে ফ্যাক্টরি চালানো হয়েছিল, ওই ফ্যাক্টরিতে হাদিসটি মানে গড়া হয়েছিল। আর এর আগে কিছু বলার প্রয়োজন থাকে না, এর আগে কিছু বলার দরকার নেই। যে ব্যক্তি নবীর জীবনে মদিনায় এসেছে, সে মক্কার সম্পর্কে কি করে বলতে পারে যে আমি সঙ্গে ছিলাম, আমার সামনে নবী কলেমা পড়ানোর চেষ্টা করছিলেন, যে নিজে সে সময় মুসলমান ছিল না। আজ যে ইসলামকে গ্রহণ করে জেনে মেনে আমরা বা আপনারা মুসলমান, এই হচ্ছে সবচেয়ে বড় অবদান ছিল জনাবে আবু তালিবের। কেননা ইসলামের প্রচার ওনার বাসা থেকে শুরু হয়েছিল, দাওয়াতে জুলাশিরা ওনার বাসায় ছিল, ওখান থেকেই এই ইসলামের প্রচার শুরু হয়েছিল। আর ওই ইসলামের প্রচারের কাজে যে বংশ যারা নবীর সাথ দিয়েছিল, আবু তালিবের সন্তানরা ছিল, আবু তালিবের বংশ ছিল। আর এই ইসলামকে বিপদ থেকে যারা বাঁচিয়ে গেছে, জীবনদান দিয়ে ইসলামের রক্ষা করে গেছে, আবু তালিবের বংশধারী আলে ইমরান আল আবু তালিব কারবালার ময়দানে অন্যরা আসেনি ইসলাম বাঁচানোর জন্য। যদি শুধুমাত্র জনাবে ইমরান বা হযরত আবু তালিব আলাইহিস সালামের বিষয়েও যদি কথা বলি, তো এক কথায় শেষ করা যায়। আর জনাবে আবু তালিবের সবচেয়ে বড় অবদান ছিল যে উনি প্রফেট মুহাম্মদ মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা জীবন
ওনার শেষ মুহূর্ত পর্যন্ত ওনার রক্ষা করেছিলেন। খতম, বাস আপনি 100 কথা এক কথা বলে দিয়েছেন যে আজ যে নবীকে নিয়ে মুসলমান গর্ব করছে, যে নবীর দিনকে পালন করছে, সেই নবীর রক্ষা করেছেন জনাবে আবু তালিব। আজ মুসলমানদের মধ্যে আমরা মুসলমান থাকতাম। জাযাকাল্লাহ রওশন ভাই, আজ মুসলমানদের নিকটে একটা রওয়ায়াত কিন্তু খুব বিখ্যাত, যে নবীর হাদিস, আনা ওয়া কাফিলুল ইতিম ফিল জান্নাহ, আমি এবং এতিমের কেফালাত করেনেওয়ালা জান্নাতে এক জায়গায় থাকবে, এক স্থানে আল্লাহ আমাদেরকে দান করবেন। তো নবীর উম্মতের সাধারণ ব্যক্তি যদি কোনো একজন এতিমকে পালন করে তো সে নবীর সঙ্গে থাকবে, আর এতিম নবীকে যে আবু তালিব পালন করেছে সে জাহান্নামে যাবে।